আল্লামা হাবিবুল্লাহ মেজবা রাহমাতুল্লাহি আলাইহি হযরতের জবানে শুনেছি হযরত বলেছেন ও মাছ যেমন পানির মধ্যে ডুবে থাকে এটা মাছের জীবন উপরে পানি নিচে পানি ডাইনে বামে সামনে পিছনে শুধুই পানি আর পানি এটা যেমন মাছের জীবন মাছ যেমন পানির মধ্যে ডুবে থাকে ঠিক তেমনি ভাবে গোটা সৃষ্টি জগৎ বিশেষ করে মানব কুল আল্লাহ তাআলার রহমতের সাগরের মধ্যে এইভাবে ডুবে আছে গণনা করা সম্ভব না মা নাফিদাতি কালিমাতুল্লাহ এটা কখনোই কেউ শেষ করতে পারে না কারো পক্ষে শেষ করা সম্ভব হবে না قل لو كان البحر مدادا لكلمات ربي لنفد البحر قبل أن تنفد كلمات ربي ولو جئنا بمثله مددا তুমি লিখতে থাকবা আনতে থাকবা লিখতে থাকবা আনতে থাকবা সব শেষ হবে মগর আল্লাহর কালিমা শেষ হবে না প্রিয় ভাইরা ইমাম ফখরুদ্দীন রাজি রাহমাতুল্লাহি আলাইহি ওনার তাফসীর লিখেছেন আল্লাহ মানুষকে যত নিয়ামত দান করেছেন তার মধ্যে মূল বড় নিয়ামত চারটা মৌলিক নিয়ামত কয়টা চারটা শেখ আব্দুল ফাত্তাহ আবু গুদ্দার রাহমাতুল্লাহি আলাইহি আপনাদের কুমিল্লার মানুষের ভাগ্য ভালো বাংলাদেশের জাতীয় মসজিদের জাতীয় খতিব জাতীয় ব্যক্তিত্ব যার নজির দৃষ্টান্ত এশিয়া মহাদেশে দ্বিতীয়টা পাওয়া যায় না বিশ্ববিখ্যাত বরেণ্য আলেম ইলমে হাদিসের এক মহাপণ্ডিত মহাসাগর আল্লামা মুফতি আব্দুল মালিক হাফিজাহুল্লাহ আপনাদের সরসপুরের সন্তান উনি আব্দুল মালিক মুফতি আব্দুল মালিক যারে দিয়ে আব্দুল মালিক হয়েছেন তার সেই উস্তাদ আরব বিশ্বের সবচেয়ে বড় ইলমে হাদিসের উজ্জ্বল নক্ষত্র হানাফি মাযহাবের আলম বরদার আল্লামা আব্দুল ফাত্তাহ আবু গুদ্দা রাহমাতুল্লাহি আলাইহি আমার উস্তাদ মুহতারাম আল্লামা মুফতি দিলাওয়ার হোসেন যার থেকে লিখিত হাদিসের সনদের ইজাজত পেয়েছেন এই গত 24 তারিখেও বলছেন হযরত বরতলির খতমে বুখারীতে এই দিক থেকে হিসাব করলে এটাও আমাদের দাদা উস্তাদ আল্লামা আব্দুল ফাত্তাহ আবু গুদ্দা রাহমাতুল্লাহি আলাইহি কিমাতুজ জামান ইনদাল উলামা ওখানেও তিনি এই কথা উল্লেখ করেছেন আল্লাহ মানুষকে যত নিয়ামত দান করেছেন মূল নিয়ামত সবচেয়ে বড় নিয়ামত চারটা বলেন কয়টা চার এক নাম্বার ঈমান এক নাম্বার বলেন আল্লাহর দেওয়া কোটি কোটি নিয়ামতের মধ্যে এক নাম্বার নিয়ামতের কি নাম ঈমান দুই নাম্বার কোরআন বলেন দুই নাম্বার কি কোরআন তিন নাম্বার সময় বলেন তিন নাম্বার কি সময় চার নাম্বার সুস্থতা বলেন চার নাম্বার কি সুস্থতা এই চারটা